এই হচ্ছে আজকের ব্যাকের বাজারের কোরবানির পশু হাট। যদিও এটি ব্যাকের বাজারের বাজার, তবে বাজারের উপরে না মিলে এটি সালামনগরের পাশে যেই ব্রিকফিল্ডটি রয়েছে ঠিক ইটভাটার জায়গাতে এই বাজারটি বসেছে। তো আজকে হচ্ছে যে শেষ বাজার। তো আমি গত কয়েকদিন যাবত আপনাদেরকে কোরবানির পশুর দাম কোন বাজারে কেমন রয়েছে বা কোন কোন সাইজের পশু কোন বাজারে পাওয়া যাচ্ছে সেই বিষয় নিয়ে আপডেট দিয়ে আসছিলাম, যেটা আপনারা অনেকে দেখেছেন। আমাদের সঙ্গে যারা দীর্ঘদিন যাবত আছেন তারা অনেকে হয়তো দেখেছেন। তো আজকেও এরকম একটা ভিডিও। তো আজকে এই বাজারটিতে ব্যাকের বাজারে তুলনামূলক হারে কোরবানির পশু কম থাকার কারণে আপনার এখানে কোরবানির পশুর দাম একটু বেশি। হ্যাঁ, যেহেতু পশু একটু কম, মানুষের চাহিদা রয়েছে, এই হিসাবে পশুর দাম এই বাজারে একটু বেশি তুলনামূলক হারে। আর তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে দাগনভূঞা পৌরসভার বা দাগনভূঞা শহরের আশেপাশে আরেকটা বাজার আজকে যেটা হচ্ছে সেটি হচ্ছে যে দাগনভূঞা উপজেলার 4 নং রামনগর ইউনিয়নের তুলাতুলি বাজার। তো তুলাতুলি বাজারে তুলনামূলক হারে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ পশু রয়েছে এবং এই ব্যাকের বাজার থেকে তুলাতুলি বাজারে তুলনামূলক হারে কোরবানির পশুর দাম অনেকটাই কম। তো দাগনভূঞার সোসাইটিতে একদম শহরের সোসাইটি যারা রয়েছেন, যারা এখন পর্যন্ত কোরবানির জন্য পশু সংগ্রহ করতে পারেননি, তো আমি আপনাদেরকে বলবো যে এই দুই বাজার থেকে একটু ঘুরে আসেন। বিশেষ করে আমি তুলাতুলি বাজারের কথা বলবো। তুলাতুলি বাজারে বড় এবং মাঝারি ছোটো সাইজের 3 সাইজেরই আপনারা গরু পাবেন কোরবানির জন্য। তবে তুলনামূলক হারে ব্যাকের বাজার থেকে তুলাতুলি বাজারে কোরবানির পশুর দাম কিছুটা কম রয়েছে এবং পশুও যথেষ্ট রয়েছে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এটা মাথায় রাখবেন, তুলাতুলি বাজারে কিন্তু হাসিলের দামটা বেশি রাখতেছে। হাসিলের বাজার ডাকের যে একটা দাম ধরে ওরা হাসিল বলা হয়, তো এই টাকাটা কিন্তু তারা বাড়তি রাখতেছে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে জিনিসটা ভালো লাগেনি। ওরা লাখের নিচে যেসব গরুগুলো বিক্রি হচ্ছে 70,000, 65,000 বা 75,000 যেসব গরুগুলো বিক্রি হচ্ছে, এগুলো থেকে ওরা 1,000 টাকা করে হাসিল রাখতেছে, যা মোটেও আমার কাম্য ছিল না। যাই হোক, আপনারা যারা এখনও কোরবানির পশু সংগ্রহ করেননি, তুলাতুলি বাজার এবং ব্যাকের বাজার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, এই বাজারগুলোতে যেতে পারেন। বিশেষ করে আমি বলবো যে তুলাতুলি বাজারের কথা। তুলাতুলি বাজারে আপনার যথেষ্ট পরিমাণ কোরবানির পশু রয়েছে, গরু ছাগল রয়েছে, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারেন, ওই বাজারে যেতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকালকে অগ্রিম ঈদ মোবারক। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আবারও সকলকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।